আজ আমরা আলোচনা করব তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন নিয়ে আলোচনা করব। তাপ সঞ্চালন, সঞ্চালন মানে চলাচল, তাপের চলাচল। প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন, তাপ চলাচল করে কখন? উষ্ণতার পার্থক্য হলে। অর্থাৎ দুটি বিন্দু বা অঞ্চলের মধ্যে যদি উষ্ণতার পার্থক্য থাকে তাহলে তাপের চলাচল বা তাপ সঞ্চালন হয়। কোন দিক থেকে কোন দিকে? ধরো এরকম দুটো বিন্দু এ এবং বি, এখানের উষ্ণতা T1, এখানের উষ্ণতা T2। অবভিয়াসলি T1 নট ইকুয়ালস টু T2, অর্থাৎ দুটো বিন্দুর উষ্ণতা আলাদা, তাহলে তাপের চলাচল ঘটবে। এ এবং বি, বি থেকে এ, যে কোনো দিকে হতে পারে। এবারে প্রশ্ন হলো এ থেকে নিই না বি থেকে বি। দুটো বিন্দুতে তাপ উষ্ণতার পার্থক্য আছে। বেশি উষ্ণতা, ধরো আমি ধরে নিচ্ছি T1, তাহলে তাপের প্রবাহ হবে এ থেকে বি এর দিকে। অর্থাৎ কি দেখলাম? দুটো বিন্দু বা স্থানের মধ্যে উষ্ণতার পার্থক্য থাকলে বেশি উষ্ণতার অঞ্চল বা বিন্দু থেকে কম উষ্ণতার অঞ্চল বা বিন্দুর দিকে তাপের চলাচল ঘটে। একে কি বলছি আমরা? তাপ সঞ্চালন। তাপ সঞ্চালনের তিনটে প্রক্রিয়া আছে। একটা হচ্ছে কি পরিবহন, এক পরিচলন, আর একটা বিকিরণ। তাপ সঞ্চালনের কটি প্রক্রিয়া বললাম? তিনটি প্রক্রিয়া, পরিবহন, পরিচলন, বিকিরণ। আজকের আলোচ্য বিষয় আমাদের এই পরিবহন। অর্থাৎ তাপ সঞ্চালনের পরিবহন কি সেটা নিয়ে আমি আলোচনা করব। যদি দুটি ভিন্ন উষ্ণতার অঞ্চলের বা বিন্দুর মধ্যে এরূপ প্রক্রিয়ায় তাপ সঞ্চালন হয় যে বিন্দু দুটির মধ্যে মাধ্যমের কণাগুলোর কোনো স্থানচ্যুতি না ঘটে, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুতে তাপ যাবে, তাপ জ্বলার সময় এই যে মাঝের এই মাধ্যমটা, এই মাধ্যমের কণা যেন চলাচল না করে। অর্থাৎ যে তাপ সঞ্চালন প্রক্রিয়ায় মাধ্যমের কণার স্থানচ্যুতি না ঘটে উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অঞ্চলের দিকে তাপের প্রবাহ ঘটে, তবে তাকে তাপ পরিবহন, তাপ সঞ্চালন প্রক্রিয়া বলে। আচ্ছা, কখন এটা ঘটে? জেনারেলি যদি দুটো বিন্দু মধ্যে একটি কঠিন পদার্থ থাকে, এই দুটো বিন্দুর মধ্যে উষ্ণতার পার্থক্য আছে এবং এই দুটো বিন্দুর মধ্যে কোনো কঠিন পদার্থ আছে। যেহেতু কঠিন পদার্থগুলোর অণুগুলো ঘন সন্নিবিষ্ট, তাই তাপ পরিবহন প্রক্রিয়া কঠিন পদার্থের মধ্য দিয়ে হয়, অর্থাৎ কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন ঘটে। ওকে, তো এই পরিবহন প্রক্রিয়া নিয়ে আমাদের আলোচনা হবে। তাহলে তাপের পরিবহন প্রক্রিয়া, কোন পদার্থের মধ্যে তাপের পরিবহন প্রক্রিয়া চলে? কঠিন পদার্থের মধ্যে। ধরো এই রকম একটি ব্লক আছে, এইখান থেকে তাপ এদিকে যাচ্ছে। ধরো এইখানের উষ্ণতাটা T1, এই ক্ষেত্রের উষ্ণতা, এই পয়েন্টে এই ক্ষেত্রের উষ্ণতাটা T2। এটা কঠিন পদার্থ, তাহলে তাপ এখান থেকে এদিকে যাচ্ছে, মানে আমি কি বলতে পারি? T1 গ্রেটার দেন T2। তাপ এই রাশিটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। টিটাকে কি দ্বারা কি বলছি? T1 এবং T2 কি প্রকাশ করছে? উষ্ণতা প্রকাশ করছে। এই পয়েন্ট এবং এই পয়েন্টের এদিক থেকে এদিকে কে যাচ্ছে? তাপ যাচ্ছে। সাপোজ আমি ধরে নিচ্ছি কিউ পরিমাণ তাপ গেল,
কত সময়? টি সময়। এখানে টিটা কি নির্দেশ করছে? সময়। অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এই বিন্দু থেকে এই বিন্দুতে কিউ পরিমাণ তাপ গেল টি সময়ে। এই তাপটা কি তাপ? পরিবাহিত তাপ। পরিবাহিত তাপ। এই পরিবাহিত তাপ, কতটা তাপ যাবে, পরিবাহিত হবে, সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এক, ক্ষেত্রফলের ওপরে। ক্ষেত্রফলের ওপরে। দুই, উষ্ণতার পার্থক্যের উপরে। তিন, দূরত্ব বা বেধের উপরে। দূরত্ব বা বেধের উপরে। চার, সময়ের উপরে। অর্থাৎ কোনো একটা কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবাহিত হচ্ছে, পরিবাহিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? না এই চারটে বিষয়ের উপর নির্ভর করে। কি? ক্ষেত্রফলের উপরে, উষ্ণতার পার্থক্যের উপরে, দূরত্ব বা বেধের উপরে এবং সময়ের উপরে। এই যে বিষয়গুলোর ওপরে নির্ভর করে, কিভাবে নির্ভর করে? আমরা এই চারটে বিষয় কীরকম নির্ভর করে সেটা আমরা বুঝবো কেমন করে। দেখো, সাপোজ এইখানটাতে একটা আগুন জ্বলছে, একটা রড এরকম লাগিয়ে রেখেছ, এখানে একজন ব্যক্তি ধরে আছে, এখানে একজন ব্যক্তি ধরে আছে। এ এবং এ যত ধরো x1 দূরত্বে আছে, এ x2 দূরত্বে আছে। কি বললাম? একটা রড উনুনের এক প্রান্তে, আগুনের এক প্রান্তে শিখার সাথে লাগানো আছে, আর রডটার এইখানে একজন ব্যক্তি, এইখানে একজন ব্যক্তি রডটাকে এরকম ধরে দাঁড়িয়ে আছে। কে তাড়াতাড়ি গরম অনুভব করবে, এ না বি? এ। তাহলে এ তাড়াতাড়ি গরম অনুভব করবে, অর্থাৎ তাপটা এর কাছে যদি একই সময় ধরে রাখো, তাহলে এ দুজনেই 10 মিনিট করে ধরে রেখেছে সাপোজ। তাহলে এ এবং বি ওই দুজনের মধ্যে কে, কার কাছে তাপটা বেশি এসে পৌঁছবে, এর কাছে না বি এর কাছে? অবভিয়াসলি সাধারণ ধারণা থেকে আমরা বলতে পারবো এর কাছে। কি পেলে তাহলে? না, তাপটা কোন দিক থেকে কোন দিকে যাবে? এটা উষ্ণতর অঞ্চল থেকে তাপটা এদিকে যাচ্ছে। তাহলে উষ্ণতর স্থান থেকে দূরত্ব যত বাড়বে তত পরিবাহিত তাপটা, দূরত্বটা যার বেশি, পরিবাহিত তাপটা তার কাছে কম পৌঁছেছে। তাহলে দূরত্ব বাড়ার সাথে সাথে কি হচ্ছে? পরিবাহিত তাপটা কি সম্পর্কে থাকছে? দূরত্ব বাড়লে পরিবাহিত তাপটা কমছে। অর্থাৎ পরিবাহিত তাপ কিউ, দূরত্বটাকে আমরা যদি ডি দ্বারা বলি, ডি এর সাথে কি সম্পর্কে আছে? ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। মানে কি? তাপটা এখান থেকে এইখানে যাচ্ছে, এইখানে এই একটা ক্ষেত্রফল, এই একটা ক্ষেত্রফল। তাহলে দূরত্ব বাড়ার সাথে সাথে পরিবাহিত তাপটা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। হয়েছে? আচ্ছা, এবার আসছি ক্ষেত্রফলের সাথে কি সম্পর্কে আছে পরিবাহিত তাপ। একটা বাড়িতে উনুনে রুটি যে হয়, তাবার কড়াইগুলোতে আছে, গরম হয়ে আছে এরকম। আচ্ছা বলো তো, এই অংশের ক্ষেত্রফলটা বেশি না পুরো তালুর ক্ষেত্রফলটা বেশি? এই অংশের না এই অংশে? অবভিয়াসলি তালুর। এবারে ধরো এই গরম তাপের উপরে তুমি এইরকম হাত দিলে, আবার এইরকম হাত দিলে, কোনটাতে বেশি তাপ তোমার কাছে এসে পৌঁছবে? এরকম অবস্থাতে না এরকম অবস্থাতে? মানে এটা যদি উ হয়, এটা হবে আ, অর্থাৎ এটাতে কম তাপ এসে পৌঁছবে, এটাতে বেশি তাপ এসে পৌঁছবে। অর্থাৎ এই অংশ যখন টাচ করে রাখছো তখন এই অংশের ক্ষেত্রফলটা কম তাপ আসছে, এই অংশটা যখন টাচ করছো ক্ষেত্রফলটা বেশি তাপ আসছে। তাহলে পরিবাহী তাপ ক্ষেত্রফলের সাথে কি সম্পর্কে থাকছে? উ আ সম্পর্কে, অর্থাৎ ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক সম্পর্কে থাকছে। ওকে ওকে, এটা হলো। এবারে আসছে এই দুটো বিন্দুর, অর্থাৎ উষ্ণতর অংশ এবং শীতলতর অংশের মধ্যে
উষ্ণতার পার্থক্য যত বেশি হবে পরিবাহিত তাপ তত বৃদ্ধি পাবে, অর্থাৎ এই যে অংশের উষ্ণতা আস্তে আস্তে যাবে। কিন্তু যদি উষ্ণতার পার্থক্য অনেক বেশি হয় তাপটা বেশি বেশি যাবে। তাহলে পরিবাহিত তাপ উষ্ণতার পার্থক্যের সাথে কি সম্পর্কে থাকে? সমানুপাতিক সম্পর্কে থাকে। 1, 2, 3 এবং 4 হয়েছে উষ্ণতার পার্থক্যের সাথে কি সম্পর্কে থাকছে? তাহলে সমানুপাতিক সম্পর্কে থাকছে। ক্লিয়ার হলো উষ্ণতার পার্থক্যের সাথে। এবার বলছি সময়ের উপরে। ধরো এরকম একটা আগুনের অংশে আগুনের শিখার কাছে এই মুখটা লাগানো আছে, এরকম ধরেছো। 5 মিনিট ধরে রাখলে যতটা তাপ এসে পৌঁছবে, 10 মিনিট ধরে রাখলে তাপটা বেশি এসে পৌঁছবে। 5 মিনিট ধরে রাখলে যতটা গরম লাগবে, 10 মিনিট ধরে রাখলে তার থেকে বেশি গরম লাগবে। অর্থাৎ 5 বেশি না 10 বেশি? 10 বেশি। বেশিক্ষণ ধরে রাখলে বেশি তাপ পৌঁছবে। তাহলে পরিবাহিত তাপ সময়ের সাথে কি সম্পর্কে থাকছে? সমানুপাতিক সম্পর্কে থাকছে। ওকে ওকে, এটাকে পুরোটাকে আমি এবার ছোট করে পুরোটাকে একসাথে লিখছি। আমি আশা করি বিষয়টা হচ্ছে কি, আমাদের ক্ষেত্রে এই 4টে রিলেশন অর্থাৎ পরিবাহিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে পরীক্ষাতে থাকে, কিন্তু এই 4টে কীভাবে সম্পর্কযুক্ত আমাদের ক্ষেত্রে মনে রাখা একটু কষ্টসাধ্য হয়। তাই কনসেপ্টটা এরকমভাবে মনে রাখলে আশা করি ভোলা যাবে না। চলো, কিউ ভ্যারিজিয়াস কার কার সাথে সমানুপাতিক? এর সাথে। আর কার সাথে? টি এর সাথে। আর কার সাথে? উষ্ণতার পার্থক্যের সাথে T1 - T2। আর দূরত্বে বা বেধের সাথে কী সম্পর্কে? ডিএস, ব্যস্তানুপাতিক সম্পর্কে। এই সম্পর্কটা থাকছে। দেখো, ডি এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, উষ্ণতার পার্থক্যের সাথে সমানুপাতিক সম্পর্ক, এ এর সাথে সমানুপাতিক সম্পর্ক, টি এর সাথে সমানুপাতিক সম্পর্ক হচ্ছে। আচ্ছা, এবারে আমি সমানুপাতিক চিহ্ন তুললে একটা ধ্রুবক চিহ্ন নিয়ে আসি। ধ্রুবকটাকে এই ক্ষেত্রে আমরা বলছি কে T2 - T1/D। কেটাকে কি বলা হয়? কেটাকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে আমরা বলে নিই পুরো বিষয়টা, ইকুয়েশনটা কী দাঁড়ালো? কিউ। কিউ কি? তাপ পরিবাহিত হচ্ছে, পরিবাহিত তাপ, যতটা তাপ পরিবাহিত হচ্ছে তার পরিমাণ। কে কি? তাপ পরিবাহিতাঙ্ক। এ কি? ক্ষেত্রফল উ আ। টি কি? কতটা সময় ধরে তুমি তাপ পরিবাহিত হচ্ছে সেই সময়টা। T1 - T2 কি হচ্ছে? উষ্ণতার পার্থক্য। ডি কি হচ্ছে? বেধ। যত দূরত্ব বাড়ছে তত পরিবাহিত তাপ হ্রাস পাচ্ছে। হচ্ছে কে। কেটাকে কি পেয়েছো? কেটাকে কি পেলে? তাপ পরিবাহিতাঙ্ক। এই তাপ পরিবাহিতাঙ্কের প্রথমত মাত্রা নির্ণয় করব আমরা। আচ্ছা, এই যে পুরো কনসেপ্টটা, এটা কিন্তু একটা অবস্থা। স্থিতাবস্থায় ক্ষেত্রে এই ইকুয়েশনটা ক্লিয়ার। স্থিতাবস্থা মানে ধরো এরকম একটা রড আছে, তাপ পরিবাহিত হচ্ছে, এই অংশের ক্ষেত্রফল এবং এই অংশ, অর্থাৎ এই যে দুটো অংশ, প্রথমের দিকে কি হয় না, এইখানে যতটা তাপ এসে পৌঁছবে তার কিছুটা শোষণ করবে, কিছুটা ছাড়বে, কিছুটা বাইরে ছেড়ে দেবে। তাপ এখান থেকে এই পাত্রের কাছে ধরো সাপোজ Q1 তাপ এলো, সে কিছুটা নিজে শোষণ করবে, ধরো Q1 ড্যাশড, সে কিছুটা বাইরে ছেড়ে দেবে, বিকিরণ করবে, আর কিছুটা সে এইদিকে ছাড়বে। এরকম করে তাপটা চলতে থাকে। এটাকে বলা হয় স্থির পূর্ব অবস্থা। স্থিতাবস্থা কি? স্থিতাবস্থা। স্থিতাবস্থা কাকে বলা হচ্ছে? যখন তাপটা এখানে এসে পৌঁছলো তার কোনো অংশটাই এরকম হলো না, যতটা তাপ এর কাছে পৌঁছলো Q1 ঠিক ততটাই সে পাশের স্তরকে যদি দিয়ে দেয়, সে অবস্থাটাকে বলা হচ্ছে স্থিতাবস্থা। অর্থাৎ কোনো স্তরের তাপ এসে পৌঁছলে যতটা তাপ এসে পৌঁছবে ঠিক ততটাই পাশের স্তরকে দিয়ে দিলে সেটাকে বলা হচ্ছে কি স্থিতাবস্থা। আমি যে এই আলোচনাটা করলাম, এই আলোচনাটা ওই স্থিতাবস্থার ক্ষেত্রে, ক্লিয়ার? আর তার আগের অবস্থাটা কি হলো? স্থির পূর্ব অবস্থা। অর্থাৎ সেই অবস্থাতে কি হয়, একটা স্তরে যখন তাপ এসে পৌঁছয় তার কিছুটা তাপ সে শোষণ করে, কিছুটা সে বিকিরণ করে, কিছুটা ট্রান্সমিটেড করে, অর্থাৎ পাশের স্তরকে দেয়। হচ্ছে। আচ্ছা, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা নির্ণয় করতে চাইছি। আগে করি তাপ পরিবাহিতাঙ্ক সমান কি দাঁড়াচ্ছে? কিউ ডি বাই মাল্টিপল হয়েছে, এটা নিচে আসছে,
টিটা নিচে আসছে আর T1 মাইনাস T2টা নিচে আসছে। এখানটাতে আমি আরেকবার বলতে হবে কিউ হচ্ছে কি পরিবাহিত তাপ লিখে রাখতে হবে, লেখা ছিল তবু আমাদের ক্ষেত্রে আরেকবার লিখে নিই। এ হচ্ছে গিয়ে ক্ষেত্রফল, কখনো ভুলে যাওয়া যাবে না কীভাবে সম্পর্কযুক্ত, মুখস্থও করার দরকার নেই। উষ্ণতার পার্থক্য উ আ দিয়ে আমাদেরকে মনে রাখতে হবে এই চারটে রাশি কিভাবে পরিবাহিত তাপের উপর নির্ভর করে, তার কনসেপ্টগুলো যেভাবে বলা হলো একটু মাথার মধ্যে ভুলে যাওয়ার যাতে প্রবণতা না হয়। সমানুপাতিক ব্যস্তানুপাতিক পড়ার সময় মনে হলো হ্যাঁ ক্লিয়ার, পরীক্ষার হলে গিয়ে এই অনুপাতটা কীভাবে নির্ভর করে এই প্রশ্নটা লিখতে গেলে শুধু এই কনসেপ্ট মনে রাখলে আমরা সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, কার সাথে সমানুপাতিক কার সাথে ব্যস্তানুপাতিক আশা করি ক্লিয়ার হবে। এবারে বলো কে এর মাত্রা, তাহলে আমরা কী বলতে পারি, কে এর মাত্রা সমান কিউ এর মাত্রা, কিউ কি তাপ, তাপ কি শক্তি, শক্তির মাত্রা কি কার্যের যা মাত্রা শক্তির তাই মাত্রা, কার্যের মাত্রা কি ছিল ml স্কোয়ার T⁻⁻², মানে আছে ফোর্স ইন্টু বল ইন্টু সরণ, বলের মাত্রা কী ছিল ml T⁻², ইন্টু সরণ হয়েছে ডি মানে কি বেদ দৈর্ঘ্য টি, এ মানে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা কি L², এখানে পরিবাহিতার মাত্রা ml, আচ্ছা লিখতে হবে না, হবে হয়েছে। আচ্ছা টি মানে সময় ক্যাপিটাল টি দ্বারা, উষ্ণতা একটি মূল রাশি থিটা দ্বারা প্রকাশ করছি হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি কে এর মাত্রা। তাহলে আমি কীভাবে করলাম, এই রাশিটা আমাকে কে এর মাত্রা মনে রাখতে হবে না, অর্থাৎ মুখস্থ করতে যাব না আমি, শুধু ওই যে কনসেপ্ট 5-4টা কনসেপ্ট বললাম কীভাবে সেটা মনে রাখলে কয়েক সেকেন্ডে এই রিলেশনটা থেকে আমি বের করতে পারবো। চলো শুধু একটু মাথার মধ্যে ভাবতে হবে যে কী আছে θ⁻⁻1, তাহলে কে এর মাত্রা হচ্ছে গিয়ে এইটা, বলো নোট ডাউন করো পেলে কিনা দেখো। আচ্ছা হচ্ছে, এবারে আসছি আমরা যে এই কের একক কী হবে, চলো তাহলে একক CGS, কিউ এর একক কি তাপের একক CGS বলতে ক্যালোরি, তারপরে কি আছে দৈর্ঘ্য, বেদ মানে দৈর্ঘ্য সেমি, তারপরে কি আছে নিচে কি আছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক সেমির স্কোয়ার ইন্টু সময়ের একক সেকেন্ড, তারপরে উষ্ণতার একক ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। দেখো তাহলে সেমি একটা নিচে সেমি থাকছে, তাহলে ক্যালোরি ইন্টু সেমি (10⁻⁻1 সেকেন্ড (10⁻⁻1 ডিগ্রি সেন্টিগ্রেড (10⁻⁻1) শক্তি প্রবাহের হার হচ্ছে। আচ্ছা এবারে বলো এসআই পদ্ধতিতে কি লিখতে পারি, তাপের একক জুল ইন্টু মিটার (10⁻⁻1 সেকেন্ড (10⁻⁻1 কেলভিন (10⁻⁻1). তো এই জুল পার সেকেন্ড এটাকে আমরা এক কথায় ওয়াট বলতে পারি, এটাকে এইভাবেও বলা যেতে পারে ওয়াট মিটার (10⁻⁻1 কেলভিন (10⁻⁻1), এভাবেও আমরা বলতে পারি। চলো হয়েছে, তাহলে ইউনিট একক হলো হয়েছে। তাপ পরিবাহিতাঙ্কের যদি আমাকে সংজ্ঞা চাওয়া হয় তাহলে আমি কি বলবো, তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দেখো এখানের মধ্যে আমরা এই সমীকরণ থেকে তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞাটা বলতে পারি। আমরা পদার্থবিদ্যার সংজ্ঞা বলা একটি সহজ কাজ। কি হয়, আমরা যে তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা বলতে গিয়ে দেখো কীভাবে বলতে পারি, বিভিন্ন ক্ষেত্রে আমরা যে সংজ্ঞা বলেছি কি বলতে পারি, যখন a সমান 1 ওকে, t সমান যদি 1
T1 মাইনাস T2 ইজ ইকাল টু 1 এবং ডি সমান 1 হয়, তাহলে কি বলতে পারি কে ইজ ইকাল টু কিউ, কে ইজ ইকাল টু কিউ। অর্থাৎ সংজ্ঞাটা হিসেবে কী বলা যাবে, যদি এ ইজ ইকাল টু 1, টি ইজ ইকাল টু 1, এটা 1 এবং এটা 1 হয়, তাহলে আমরা বলতে পারি কে ইজ ইকাল টু কিউ। মানে কি এ ইজ ইকাল টু 1 মানে একক ক্ষেত্রফলের কোনো পরিবাহীর একক দৈর্ঘ্যের দূরত্বে থাকা, একক ক্ষেত্রফলের দুটো পাতের যদি একক দূরত্বে থাকে, বা এটাকে এইভাবে বলা যেতে পারে, ধরো একটা ঘনক আমি নিয়ে নিয়েছি যার যার এই দূরত্বটা 1 এবং এই ক্ষেত্রফলটা 1 হবে, কেননা একক বাহু বিশিষ্ট কোনো একটা ঘনকের উষ্ণতার পার্থক্য এই প্রান্ত এবং এই প্রান্তের উষ্ণতার পার্থক্য যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1K হয়, তখন যে পরিমাণ তাপ এখান থেকে এইখানে পৌঁছবে সেটাকে আমি বলছি তাপ পরিবাহী থাকবে। তাহলে এই রিলেশনটা থেকে আমি সংজ্ঞাটা বলছি, মুখস্থ করতে হবে না। কীভাবে বলবে, নিচেরটা দেখো, এ ইজ ইকাল টু 1, টি ইজ ইকাল টু 1, এটা সমান 1 এবং ডি সমান 1। এ কী ছিল ক্ষেত্রফল, টি কী ছিল সময়, T1 মাইনাস T2 কী ছিল উষ্ণতার পার্থক্য, ডি ছিল বেধ। তাহলে কি বলবে, আমি বলতেও পারি এরকম, একক ক্ষেত্রফলের দুটো পাত একক দূরত্বে থাকলে তাদের উষ্ণতার পার্থক্য একক হলে যে পরিমাণ একক সময়ে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে, দেখো সব একক বলেছে, একক ক্ষেত্রফলের কোনো দুটি পাতের পাত একক দূরত্বে থাকলে তাদের উষ্ণতার পার্থক্য একক হলে একক সময়ে যে তাপ পরিবাহিত হবে তাকে আমরা বলবো তাপ পরিবাহিতাঙ্ক। বলো, আশা করি ক্লিয়ার করানো গেছে, মানে সংজ্ঞাটা মুখস্থ করতে হবে না। আচ্ছা, এবারে আরেকটা বিষয়, ছোট্ট ধারণা, যেটা আমরা এই ক্লাস 10-এর শেষের দিকে পড়ব, তার থেকে ছোট একটি ধারণা থেকে আমি আরেকটি ধারণার কথা বলবো, সেটা হচ্ছে কি তাপীয় রোধ। তাপীয় রোধের ধারণা পেতে গেলে আমরা ওহমের সূত্র ছোট্ট করে একটু বলে নিই, শুধু শুনে রাখতে হবে আমাদের, মানে এই মুহূর্তের আলোচনার সাপেক্ষে আমরা ওহমের সূত্রটা আরেকটু ডিটেলসে জানবো, সময় আর একটু অ্যাডভান্স যখন আমরা স্থির তড়িৎ পড়বো তখন আমরা জানবো। ওহমের সূত্রে বলা ছিল কি, বলা ছিল এরকম দুটো স্থান এ এবং বি, এই দুটো স্থানের মধ্যে আধানের প্রবাহ হবে। কার প্রবাহ হবে? আধানের প্রবাহ। আধানকে কিউ দ্বারা প্রকাশ করছি, আধানের প্রবাহ হবে। তার নির্ভর করে এই দুটো বিন্দুর বিভবের পার্থক্যের উপরে। ভি এ ভিবি কী নির্দেশ করছে? বিভব। অর্থাৎ এই ওহমের সূত্রে বলা হয়েছিল, এরকম একটা ইকুয়েশন বলা হচ্ছিল, দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্যের কারণে আধান প্রবাহিত হবে। আধান প্রবাহের হারকে, অর্থাৎ ধরো টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হলো, এই হারটাকে আমরা বলি আই, প্রবাহ মাত্রা। ঠিক আছে। আর ভি এ মাইনাস ভিবি কি? ওই দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য, বিভব পার্থক্য। এই বিভব পার্থক্য সমান সমীকরণে বেরিয়েছিল আর আই সমান, এইটাকে আমরা বলতে পারি আর কিউ বাই টি। এটা ছিল সূত্র। কার সূত্র? ওহমের সূত্র। কি বলেছিল একটু ছোট্ট করে আরেকবার বলে নিই। কী বলা হচ্ছে? এই দুটো বিন্দুর মধ্যে আধানের প্রবাহ হবে, এই আধানের প্রবাহটা নির্ভর করে দুটো বিন্দুতে বিভব পার্থক্যের উপরে। বিভব পার্থক্য হলেই আধানের প্রবাহ হবে। প্রবাহের হারটাকে কি বলি? প্রবাহ মাত্রা। আধান প্রবাহের হারটাকে আমরা বলি প্রবাহ মাত্রা। এটা সমান এইটা বেরিয়েছিল। এই আটটাকে বলা হচ্ছিল রোধ। এটা পরিবাহীর রোধ বলা হচ্ছিল। ঠিক সিমিলার ইকুয়েশন এখানটাতে দেখো, এখানটাতে তুমি সিমিলারিটি ইকুয়েশন পাচ্ছ। কি ইকুয়েশন পাচ্ছ দেখো, এখানটাতে যে ইকুয়েশনটা পেলে, সেই ইকুয়েশনটা কি পেলে না, ভি এ মাইনাস ভিবি মানে বিভব পার্থক্য ইজিক্যাল টু আর কিউ বাই টি। কিসের প্রবাহ হয়? আধানের প্রবাহ হয়। এখানটাতে যদি করি কি, বাম পাশে রাখছি, বাম এইটাতে আমরা বলছি কিসের পার্থক্যের কারণে আধানের তাপের প্রবাহ হয়? উষ্ণতার পার্থক্যের কারণে। সমান কি বলতে পারি? T1 মাইনাস T2 কী লিখতে পারি? T1 মাইনাস T2 লিখতে পারি কি, ডি কে এ হয়েছে কিউ বাই টি। দেখো এটাকে এভাবে লিখতে পারি কিনা বলো? T1 মাইনাস T2 সমান এটা লিখতে পারি কিনা বলো? এখানে কি হচ্ছিল?
তাপের প্রবাহ হচ্ছিল। একক সময়ে তাপের প্রবাহের হার কি? কিউ/টি। কী কারণে হচ্ছিল? উষ্ণতার পার্থক্যের কারণে। এটা কী ছিল? উষ্ণতার পার্থক্য সমান কি? তাপীয় প্রবাহের হার। তাহলে এই সমীকরণে এই সমীকরণের তুলনা করছি, বিভব পার্থক্যের কারণে আধানের প্রবাহ হয়। তাহলে এই অংশটাকে এই ক্ষেত্রে কি বলা হচ্ছিল? রোধ। তাহলে এই অংশটাকে D/K A, এটাকে কি বলবো? তাপীয় রোধ বলবো। রোধ, রোধ কি? রোধ মানে কি? রোধ মানে বাধা। অর্থাৎ আমি যখন কোনো একটা ভিড় রাস্তা দিয়ে হাঁটছি, তখন যত বেশি ভিড় হবে আমার যেতে একটু বাধাপ্রাপ্ত হবে। বলা হচ্ছে কোনো একটা পরিবাহী, এটাকে বলা হচ্ছিল পরিবাহী, পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ যে ধর্মের কারণে বাধাপ্রাপ্ত হয় তাকে বলে পরিবাহীর রোধ। এখানে পরিবাহীর মধ্যে দিয়ে কী প্রবাহ হচ্ছিল? তাপের প্রবাহ হচ্ছিল। যে কারণে তাপের প্রবাহ বাধাপ্রাপ্ত হবে তাকে বলা হচ্ছে কি? তাপীয় রোধ। রাশিমালা কি বললো? D/K A। কে কি? তাপ পরিবাহিত অঙ্গ। এ কি? ক্ষেত্রফল। ডি কি? বেদ। হয়েছে? ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ।